আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন না কংগ্রেস নেতা আব্দুল মান্নান। আপনাকে স্বাগত। মান্নান সাহেব, বিভিন্ন মহল থেকে তৃণমূলের বিভিন্ন মতামত আসছিল, কোথাও কখনো অনুদান, কখনো চক্রান্ত। এবার আবু নাসের খান চৌধুরী তিনি যেমনটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, তারা চেষ্টা করছেন, যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তারা ধরা পড়বেন। কি প্রতিক্রিয়া, কি বলবেন? এখন ওনার বক্তব্যের আমরা গুরুত্ব দিতে চাই না, কারণ উনি গনি খান চৌধুরীর নাম ভাঙিয়ে করেন। গনি খান চৌধুরী জীবিত অবস্থায় উনি এখানে ঢুকতে পারেননি। উনি গনি খান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছিলেন, গনি খান চৌধুরীর বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছিলেন। আর সুযোগ সন্ধানী লোক, সুবিধাবাদী লোক। তারপর দালুদার দয়াতে বদান্যতায় উনি কংগ্রেসের নমিনেশন পান দালুদা এবং মৌসুমের জন্য। গিয়ে ওনার মতো সুবিধাবাদী লোক এইসব কথাগুলো আমরা ওখানে গুরুত্ব দিই না। এটা বরকতদার জীবিত থাকতে থাকতে উনি আসতে পারেন। উনি বরকতদার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, বরকতদার বিরুদ্ধে অনেক কুৎসা ঘটনা করেছিলেন। উনি বরকতদার বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছিলেন, তার বিরুদ্ধে মামলাও করেছিলেন। এখন বরকতদাকে ভাঙিয়ে নির্বাচনী কতবার পার হয়েছেন, বরকতদার নাম ভাঙিয়ে এখন তৃণমূলে গেছেন। উনি ভারতবর্ষের রাজনীতি কোনোদিন করেননি, ভারতবর্ষের রাজনীতির সাথে কোনো যুক্ত ছিলেন না। আমাদের দুর্ভাগ্য, ডালুদা এবং মৌসুমের জন্য ওকে নমিনেশন দেওয়া হয়েছিল। কিন্তু মান্নান সাহেব, উনি এই মুহূর্তে আবু নাসের খান চৌধুরী এই মুহূর্তে তৃণমূলে রয়েছেন এবং তিনি এই মুহূর্তে সুজাপুরের প্রার্থী। তিনি যখন এই কথা বলছেন যে দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে তারা ধরা পড়বে, এটা কতটা তাৎপর্যপূর্ণ? আর ও তো ধরা পড়বে, ওটা আবু নাসের খান চৌধুরী বলার জন্য কেন, যে কেউ বলে ধরা পড়বেই। এবং তার জন্য তো আমরা আদালতে গেছি। চোরেদের ধরা পড়বেই, চোরেরা শাস্তি পাবে। শুধু ওই ঘুষ কেলেঙ্কারি কেন, চিট ফান্ডের কেলেঙ্কারি সবেতেই ধরা পড়বে এবং তারা ধরা পড়বে, তারা শাস্তিও পাবেন। আবু নাসের খান চৌধুরী কি বলছে সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না, কারণ তাকে আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব বলে মনে করি না। বললাম তো, ডালুদারের জন্য হয়েছে, কিন্তু চোর যারা চোর উনি তো জেনে শুনে সেই চোর দলে গেছেন। উনি আজ এইসব কথা বলছেন, নির্বাচনী পরিচালনা পার হতে বলে এইসব কথা বলছেন। ওনার বক্তব্যকে আমরা কোনো গুরুত্ব দিই না, উনি কি বলছেন না বলছেন। উনি যদি বলেন যে ওরা সব চুরি করেছে, বললাম ধেই করে নাজবাবু আছেন, আবু নাসের খান চৌধুরী সব করেছেন, আমরা সেটা দিয়ে হয় না। কারণ আবু নাসের খান চৌধুরী সুবিধাবাদী কম নন, অর্থাৎ তার সার্টিফিকেট নিয়ে আমরা এ করতে যাবো না। যিনি কংগ্রেসের গনি খান চৌধুরীর নাম ভাঙিয়ে কংগ্রেসের এমএলএ হলেন, হঠাৎ চলে গেলেন, লোকে বলে কি দুর্নীতির জন্য, ইউনিভার্সিটি কি সব দুর্নীতির জন্য চলে গেলেন, এইসব কথা তাকে বেশ করে আমরা রাজনীতি একেবারে। অর্থাৎ মান্নান সাহেব, আপনারা অতটা গুরুত্ব দিতে চাইছেন না আবু নাসের খান চৌধুরী তিনি কি বলছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা, যাদবপুরের প্রার্থী সুজন চক্রবর্তী। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। যেমনটা আবু নাসের খান চৌধুরী সুজাপুরের প্রার্থী, তিনি যেমনটা বলছেন যে বহুদিনের সমস্যা এই দুর্নীতি, তবে এক্ষেত্রে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তারা ধরা পড়বেন। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, আমরা চেষ্টা করছি। সুজন দা, এক্ষেত্রে অনুদান চক্রান্তের পর এই বিষয়টা সামনে এলো, আপনি কি মনে করেন, কি প্রতিক্রিয়া দেবেন? এটা তো অনুদান নয়, অনুদান হলে তার বিল দিতে হয়, সেটা ফর্মালি রেকর্ড হয়। অনুদান অথবা গিফট ব্যক্তিগত ইনকাম ট্যাক্সে তা যুক্ত হয়, সেটাও ওখানে যুক্ত হয়নি। এসব বাজে কথা বলে লাভ কি আছে? ওরা প্রথমে বলছিলেন ভিডিওটা ডক্টরড বানানো, তারপরে এখন সরে যাচ্ছেন ভিডিওটা বানানো এই কথাটা বলতে পারছেন না, এটা অনুদান। কেউ বলছেন এটা অনুদান না, এটা ঘুষ। কেউ বলছেন আমি লজ্জিত কিন্তু বাকিদের বাঁচান। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বিজেপি এবং তৃণমূলের একটা দারুণ বন্ধুত্ব চলছে। উত্তরাখণ্ডে স্টিং অপারেশনে যা পাওয়া গেল সেটাকে পরীক্ষা করবার জন্য 48 ঘন্টা সময় যথেষ্ট, তার মধ্যে পরীক্ষা হয়ে গেল। আর এটা না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার এই ভিডিওটা যদি কোনো প্রশ্ন থাকে সেটা পরীক্ষা করার চেষ্টাই করলেন না। তার মানেটা কি? ওদের কাছে স্পষ্ট স্পষ্ট যেটা ঘুষ দুর্নীতি কিছু বলছেন না, এই কারণেই যে ঘুষখোর এবং দুর্নীতিদের নিয়ে একটা দল তৈরি হচ্ছে যার নাম তৃণমূল। আবু নাসের খান চৌধুরীকে যেটা পারলে বলুন, দুর্নীতি হতে পারে, কিন্তু রাজনৈতিক নেতারা প্রকাশ্যে সবাই, একজন দুজন না, যেভাবে টাকার থলি নিয়ে নাচলেন, ভারতবর্ষের কোনো তুলনা নেই। দুর্নীতিগ্রস্তদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে যে দল পৌঁছেছে সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস। উনি সেই দলের প্রার্থী, এটা ওনার কাছে লজ্জার বিষয় হওয়া উচিত। আমি সুজন একদমই সংক্ষেপে জানতে চাইবো, অনুদানের বিষয়টা সামনে এসেছিল, এরপর চক্রান্ত বলা হলো, তাহলে এখন দুর্নীতি বলছেন যদি হয়ে থাকে তাহলে ধরা পড়বে, এই কথাটার মানে কি? তাহলে বিষয়টা কি অনেকটাই মেনে নেওয়া হচ্ছে?
তার মানে এটা পুরোটাই ওরা জানে, যেটা মেনে না নিয়ে কোনো উপায় নেই। এটা কোনো চক্রান্ত নয়, এটা অনুদান নয়, এটা দুর্নীতি নয়, এটা ঘুষ নয়। ছটা কথা বলতে হচ্ছে কেন? তারা জানে যে এটা সবটাই একটা বড় চক্রান্তের ছোট অংশ, বড় দুর্নীতির ছোট অংশ। এর চাইতে আরো অনেক বেশি দুর্নীতি তৃণমূলের নেতারা করছেন। সবে হিমশৈলের চূড়া, উপরটা অল্প একটু দেখা গেছে। গোটা দলটা দুর্নীতিগ্রস্ত। নেতারা, তৃণমূল সমর্থকরা সততার প্রতীক ভেবেছিলেন শ্রীমতী মমতা ব্যানার্জিকে, তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করেছিলেন। তাদের বিশ্বাস ভঙ্গ করেছে তৃণমূল কংগ্রেস। একেবারে আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন।